আজ আমরা আলোচনা করব এক অবিশ্বাস্য প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের গল্প নিয়ে। আরাল সাগরের শুকিয়ে যাওয়ার করুণ কাহিনী। এক সময়ে আরাল সাগর ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ। মধ্য এশিয়ার কাজাকস্তান এবং উজবেকিস্তানের মাঝে অবস্থিত ছিল এবং প্রায় ৬৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। কিন্তু কয়েক দশক আগের একটি ভুল পরিকল্পনার কারণে আজ এই হ্রদ প্রায় সম্পূর্ণভাবে বিলুপ্ত। ১৯৬০ এর দশকে সোভিয়েত সরকার তাদের কৃষিকাজের জন্য আমু দরিয়া এবং শির দরিয়া নদী থেকে পানি সরানোর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পেছনে মূলত ছিল সোভিয়েত ইউনিয়নের বিশাল মাত্রার তুলা চাষের পরিকল্পনা, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তুলা ছিল সোভিয়েত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ পণ্য, যাকে সাদা সোনা বলে ডাকা হতো। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে উজবেকিস্তান, কাজাকস্তান এবং তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার দেশগুলোতে বিশাল পরিমাণে তুলা চাষের শুরু হয়। তবে তুলা চাষের জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন ছিল। এই পানি সরবরাহের জন্য সোভিয়েত ইউনিয়ন পানি সরানোর এমন অকার্যকর সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তের ফলে আরাল সাগরের জলস্তর ধীরে ধীরে কমতে শুরু করে। কয়েক দশকের মধ্যেই এর জলাভূমি শুকিয়ে যেতে থাকে এবং সাগরটি এক শুষ্ক মরুভূমিতে পরিণত হয়। এই বিপর্যয়ের ফলে আরাল সাগরের আশেপাশের গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাছ ধরার কাজ বন্ধ হয়ে যায় এবং মৎস্যজীবীরা তাদের জীবিকা হারায়। সাগরের তীরবর্তী অঞ্চলে বালির ঝড় শুরু হয়, যা আর্সেনিক এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে ভরা ছিল। এর ফলে স্থানীয় জনগণের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফসলের উৎপাদন কমে যায়। এই ভয়াবহ বিপর্যয়ের মাঝেও রয়েছে আশার আলো। ২০০৫ সালে কাজাকস্তান সরকার এবং বিশ্বব্যাংকের সহায়তায় কোক আরাল বাঁধ নির্মাণের মাধ্যমে উত্তরের কিছু অংশের পানি ফিরিয়ে আনা হয়। এই উদ্যোগের ফলে সাগরের কিছু অংশের জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং মৎস্য শিল্পে ধীরে ধীরে পুনর্জীবিত হয়েছে। এই ছোট উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক পদক্ষেপ নিলে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পরিবেশগত বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারি। এটি আমাদের সকলের জন্য একটি শিক্ষা। প্রকৃতির সাথে সহাবস্থান করার গুরুত্ব আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে থাকা উচিত। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে।